হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আমি নতুন করে আবারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তার আগেই তোমাদেরকে বলে দিই তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো, যারা অলরেডি আমার ফ্রেন্ড আছো, তারা একটা লাইক একটা কমেন্ট করে দিও। যারা এখনও আমার ফ্রেন্ড হওনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার ভিডিওটা তোমাদের কাছে কিন্তু পৌঁছে যায়। কেমন? এখানে চলে আসি ভিডিওতে আমি মেয়েকে আলতা পরিয়ে দিচ্ছি। 5 মাসের সদ্য ছোট্ট বাচ্চা। আমি এত ছোট বাচ্চাকে আলতা এই প্রথমবার পরাচ্ছি, তাই জন্য ঠিক স্টেবলভাবে পরাতে পারছি না। ছটপটানিতে ঘেটেই যাচ্ছে। চেষ্টা থাকলেও ইচ্ছে থাকলেও সুন্দর করে ডিজাইন আমি করতে পারছি না, কারণ ও এত ছটপট করছে। আচ্ছা বলে দিই, আলতা পরানোর উদ্দেশ্যটা হলো আজকে ওর 5 মাস কমপ্লিট হয়েছে, আর আমাদের নিয়ম রয়েছে 5 মাস কমপ্লিট হলে ওকে কিন্তু মুখে প্রসাদ দেওয়া হবে, আর ওর যত চুল আছে মানে মাথায় ওকে ন্যাড়া করে দেওয়া হবে। সেটা ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়া হবে তারই কারণে। সেই জন্যই আমরা যাচ্ছি। আজকে ওকে প্রসাদ খাওয়ানো হবে প্রথমবার। এরপর থেকেও প্রসাদ মিষ্টি জাতীয় খাবার খেতে পারবে, অন্ন কিন্তু খেতে পারবে না এখনও, যতক্ষণ না অন্নপ্রাশন হয়। যাই হোক, অনেক ছটপটানি করার সত্ত্বেও চেষ্টা করছি সুন্দর করে আলতাটা পরিয়ে দিতে। কেমন লাগছে ওকে সেটা কিন্তু জানিও। তবে ওর আমরা একটা নাম দিয়েছি, সে নামটা কেমন হয়েছে তোমরা আমাদের জানিও। ওকে কিন্তু আমি নাম দিয়েছি সিয়ানসি, এবং ওকে বাড়িতে ডাকা হয় ঐতি বলে। নাম দুটোর মানেও সেরমভাবে খোঁজা হয়নি। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কেমন বন্ধুরা? আর অবশ্যই আলতাটা পরে ওকে কেমন লাগছে তোমরা জানিও। দেখো কীরম ঘেটে দিয়েছে। আলতাটা পরাতে বাবা একটু হেল্প করে দিয়েছে। ব্যাস রেডি, আমরা সবাই বেরিয়ে পড়লাম রাস্তায়। বেশিরভাগ সময়টা রাস্তায় ওকে নিয়ে বেরোলে পরে ঘুমোতে যায়, ঘুমোতে আসে। ও জানতেই পারে না আমরা কোথায় কখন কিভাবে ওকে নিয়ে বেরোলাম আর আসলাম। আজকের দিনে যে ও 5 মাসের বড় হয়ে গেছে সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। চারিদিক দেখতে যাচ্ছে। কতটা চুল ওর জন্মের ছিল সেটার লাস্ট ফটো আমি তুলে রেখেছি, এবং আলটিমেট ওকে ন্যাড়া করে দেওয়া হয়েছে। এই চেলি কাপড়টা আমাদের পরাতে হয়, এটা পরিয়েই কিন্তু প্রসাদটা খাওয়াতে হয়। চলে আসলো ব্রাহ্মণের কাছে প্রসাদটা খেতে। ও নাকি প্রসাদটা খাওয়ার সময় খুব করে চাটছিল। ব্রাহ্মণ ভাবছিল আর একটু মুখে দিলে হয়তো ওর ভালোই হয়, মানে ও খুব টেস্ট নিয়ে ওটাকে খাচ্ছিল। আমার মনে হয় মিষ্টিটা খুব ভালোই বাসবে। দেখা যাক, যতদিন বড় হচ্ছে ততদিনে ও কোনটা খেতে ভালোবাসে, মিষ্টি নাকি ঝাল। যাই হোক, এখানে দাদুর কোলে বসে রয়েছে, খাচ্ছে মুখে প্রসাদ। এরপর থেকে ওকে কিন্তু টুকটাক মিষ্টি চকলেট জাতীয় খাবার আমরা দিতেই পারবো। আসলে ওর সামনে যখনই খাই না আমার নিজেদেরই খারাপ লাগে, কারণ ও তো ছোটো, খুব লাফালাফি করে কোলে চলে এসে খাবারটাকে হাত দেওয়ার বা কেড়ে মুখে নেওয়ার। সেখানে এবার থেকে আমরা কি করব, ওকে একটু হলেও মিষ্টি দিতে পারবো। যাই হোক, তোমরা সবাই বলো ওকে কেমন লাগছে, আর আশীর্বাদ করো ও যেন সুস্থ স্বাভাবিকভাবে এবং মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে ওঠে। ব্যাস ফিরে আসলাম বাড়িতে। আজকের দিনের কোটা এখানেই কমপ্লিট। ওর একটু ঘোরাও হয়ে গেল, তার সাথে আমাদেরও, আর তার সাথে একটা ভালো কাজও হয়ে গেল, যার পর থেকে ও কিন্তু নিজের টেস্ট মতো টুকটাক খাবার খেতে পারবে। তবে অন্নপ্রাশনের একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে অন্য আবারও একটা ভিডিওতে। তোমরা আমার পাশে থাকলে আমার কিন্তু অনেকটাই সাহায্য হবে, আর আমার খুব ভালো লাগে তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে। সারা দিনের যে ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এখন কেমন একটা অভ্যেসে হয়ে গেছে। দেখো মিষ্টি হাসিটা, ও কিন্তু ওর মতো হেসে যায়, খুব চেষ্টা করে মুখে আঙুল দেওয়ার। যাই হোক, টাটা, বাই বাই, পরে কথা হবে।